ঢাকার ভার্সিটির গেট দিয়ে যখন তারা প্রথমবার ঢুকেছিল, তখন চোখে মুখে ছিল অদ্ভুত এক উচ্ছ্বাস। সবুজ ক্যাম্পাস, চারপাশে ছেলে-মেয়েদের ব্যস্ততা, কোথাও কোনো আড়ম্বরতা নেই। এই যেন তারার মতোই প্রাণবন্ত একটা জায়গা। তারার পাশে তখনই ছিল তার দুই পাগলাটে সঙ্গী, রুহি আর আহানা। তিনজনের ত্রিভুজে ছিল এক অদৃশ্য শক্তি, কখনো হাসি, কখনো ঝগড়া, কখনো একসাথে কাঁদা। তারা যেখানে যেত সেখানে যেন এক অদ্ভুত এনার্জি ছড়িয়ে পড়ত। তারার জীবনটা এখন সহজ সরল। সকালে ভার্সিটি, দুপুরে ক্লাস আর বিকেলে বন্ধুরা মিলে আড্ডা। ক্যাফের কোণে খুনসুটি, আবার রাত নামলে সেই পুরনো গ্রুপ কল। তারা, রুহি আর আহানা মিলে সারাদিনের ঘটনার বিশ্লেষণ। ক্লাস শেষে ছুটে আসে ক্যাফেতে। একই টেবিলে তিন বান্ধবী, সামনে চকলেট শেক, মোবাইলে স্পিকার অন করে ভেসে আসছে বিটিএস এর গান। আহানা, আমি জাঙ্কুর মতো হেয়ার কাট করবো আজকে। তারার এই চিৎকারে আশেপাশের কয়েকজন চমকে তাকালেও রুহি আর আহানা অভ্যস্ত। রুহির ব্যাগ থেকে ফোন বের করে বলল, কাট তো ঠিক আছে, তখন বিটিএস তোকে দেখে বলবে, আসো আমাদের নবম সদস্য হও। আহানা হেসে বলল, তোকে দেখি জাংকুক রিয়াটার করে দিবে, শিওর। তারার গম্ভীর মুখে বলল, তাহলে কাল বিউর স্টাইল করব, একদম নো কম্প্রোমাইজ। অহনা ফিসফিস করে রুহিকে বলল, দোস্ত, কাল যদি বি দেখে সে নিজেই নিজের নাম বদলাবে। রুহি হেসে গড়াগড়ি খেতে খেতে বলল, নাম বদলাবে না, গ্রুপ ছেড়ে চলে যাবে। তারার মুখ ফুলে গেল। তোদের থেকে টিকটক এর অ্যালগরিদম বেশি অ্যাপ্রিসিয়েট করে আমাকে। এই বলে সে মোবাইলের ক্যামেরায় নিজেকে দেখে বলল, বলতো এই অ্যাঙ্গেলটা জ্যাংকুক ইস না? আহানা হালকা মাথা নাড়িয়ে বলল, জাংকুক ইস না, জোকার লুক ইস। হাসির রোল উঠল টেবিল জুড়ে। আর তখনই তারা চোখ যায় বড় ছাতার নিচে ক্যাম্পাসের ক্যাফের কর্নার টেবিলে। টেবিলটা দখল করে বসে আছে সে ছেলেটি। সাদা টি-শার্টের উপর কালো ডেনিম জ্যাকেট, হালকা গোঁফ-দাড়ির রেখা, আর চোখে সেই অদ্ভুত এক গাম্ভীর্য। তার মুখে একটা নিরাসক্ত প্রকাশ, যেন সবকিছুর ঊর্ধ্বে। কানে হেডফোন, এক হাতে কফির কাপ, আরেক পাশে রাখা গিটার, যেটা তার অবিচ্ছেদ্য সঙ্গী। তার নাম রোহান, তবে ভার্সিটিতে আরজে রোহান নামে পরিচিত। মাঝে মাঝে ছোটখাটো কনসার্ট করে, গান গায়, খুব বেশি কথা বলে না, আবার চুপচাপও না। একটা আলাদা উপস্থিতি আছে, যার কারণে সবাই জানে ছেলেটাকে। ভার্সিটির অনেক মেয়েই তার জন্য দিশেহারা, তবে তেমন কাউকে পাত্তা দেয় না রোহান। তারা তাকিয়ে আছে অবলোক দৃষ্টিতে। তারা ভার্সিটিতে নতুন, মাত্র 1 সপ্তাহ হলো ক্লাস শুরু হয়েছে। চারদিক এখনো অচেনা। ক্যান্টিনের বেঞ্চগুলো, করিডোরের জানালাগুলো, কিংবা বিশাল লাইব্রেরির নিঃশব্দ দেয়াল, সবকিছুই নতুন নতুন গন্ধ ছড়াচ্ছে। লাইট ব্রাউন ব্যাগ কাঁধে ঝুলিয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল সে। হঠাৎ সামনে থেকে আসা এক ছেলেকে দেখে তার পা থমকে যায়। কোনো শব্দ হয়নি, কোনো আলাপ হয়নি, কিন্তু ছেলেটার চোখে এক গভীর তীব্র উপস্থিতি ছিল। তারা পরে জানতে পারে ছেলেটির নাম। সে এই ভার্সিটিরই ছাত্র, তাদের 2 বছরের সিনিয়র। তারা জানে না কেন ছেলেটাকে দেখে তার চোখ আটকে যায়। হয়তো ছেলেটার চোখে কোনো না বলা গল্প ছিল, কিংবা হাঁটার ভঙ্গিতে এক ধরনের দৃঢ়তা যা তারা নিজেও বোঝে না, শুধু অনুভব করে। সে তো কোনো কে-পপ তারকা নয়, তবু তারা কেন বারবার তাকায় ওর দিকে। রুহি বলে উঠল, ওই ওই তারার বাচ্চা, এভাবে কি দেখিস? কি বললাম শুনছিস? হুম, কিছু না, বল। আমি কি আমার কান কুহেলিকা কুঞ্জতে রেখে এসেছি যে শুনবো না? তারা চোখ ঘুরিয়ে নেয়, যদিও একটু আগেও সে রোহানের দিকে তাকিয়ে ছিল, তাই স্পষ্ট। অহনার গলায় হাসিতে ভরে ওঠে, আরে ধুর, অভিনয় করিস না তো।
তোর ওই বিটিএস পাগলামির মাঝখানে যে কেউ ঢুকে গেছে তোর চোখে মুখে স্পষ্ট লেখা আছে। অহনা আবার বলে, আচ্ছা তুই কি ওকে পছন্দ করিস নাকি? তারা চমকে, পছন্দ মানে? আরে না না, জাস্ট ভালো লাগে মানে জানি না। রুহি, ভালো লাগে মানে তো ক্রাশ। আমরা তোর জন্য প্রপোজাল নিয়ে যাব। তারা একটু রেগে রেগে বলে ওঠে, দূর পাগল, কিছু বললেই তোরা প্রপোজাল পর্যন্ত চলে আসিস। হঠাৎ রুহি বলল, তুই জানিস ও গানও গায়। আজ সন্ধ্যায় নাকি একটা লাইভ মিউজিক ইভেন্টে পারফর্ম করবে। তারা চোখ উজ্জ্বল হয়ে ওঠে, সত্যি? দোস্ত চল না যাই। অহনার ঠোঁট চেপে ধরে, তুই যেন সামনে গিয়ে না বলিস আপনার বয়সটা কানে গেল পড়ছে। রুহি একটুও দয়া না করে বলল, বিটিএস বাদ দিয়ে আর যে ভাইয়ের গান শুনেছিস তারা? তোর বিটিএস তো দুঃখে বনবাসে চলে যাবে। তারা তিনজনেই হেসে ফেলল, কিন্তু তারার চোখে একটু স্বপ্ন ঝলঝল করছিল। তারার পুরো নাম তারান্নুম, সামনে পিছনে কোনো টাইটেল রাখেনি, তবে সবাই শর্টকাটে তারা বলেই ডাকে। কালই তো তারার জন্মদিন কেটেছে, 18 পেরিয়ে 19-তে পা দিয়েছে। তারার নামের মতোই তারার সৌন্দর্যের তুলনা হয় না। তার ত্বকটা এতটাই উজ্জ্বল আর কোমল যেন মেঘের ছায়ার দোয়ায় ভোরবেলা। তার গায়ের রঙে আছে সূর্য ডোবার আগে ঝলমলে আলো আর চাঁদের নরম মায়া। চোখ দুটো টানা ও স্বচ্ছ, যেন কাচের ভেতর রাখা কোনো গোপন সুর। তারার প্রথম সৌন্দর্য তার ব্রাউন চুল, যা কোরিয়ানদের মতো নিখুঁতভাবে কাটা। ব্যাংকস হেয়ার, কপালের উপর নর্মালভাবে ঝুলে থাকা ছোট ছোট লেয়ারের কাটা ফ্রন্ট চুল, আর পিছনে চুল কোমর ছোঁয়া, একেবারে সোজা আর রেশমের মতো ঝরে পড়ে ফিরছে। চলার ভঙ্গিমায় কোরিয়ান ড্রামার নায়িকাদের মতো একটা স্বপ্নজাল টেনে রাখে সে, আর বিটিএস যেন তার হৃদয়ের শব্দ। ফোন তাদের গান, কথায়, আচরণে তাদের প্রভাব। সে নিজেই যেন এক চলন্ত কে-পপ গল্প। তারার গেটআপ সবসময় আলাদা, ঠোঁটে হালকা গ্লাসি টিন্ট, ওভারসাইজ হুডি, কোরিয়ান স্টাইলে প্ল্যাটেড স্কার্ট। ভার্সিটির অনেকেই তাকে ড্রামা থেকে বের হয়ে আসার কোনো চরিত্র ভাবে। তারার মা ছিলেন অসাধারণ রূপবতী। তারার বাবার চোখে তিনি ছিলেন ঠিক যেন কোনো গল্পের নায়িকা। ভালোবেসেই বিয়ে করেছিলেন তাকে। আর বিয়ের 1 বছরের মাথায় জন্ম নেয় তাদের একমাত্র মেয়ে তারা। জন্মের পর থেকেই মেয়েটির মুখে ছিল এক আলাদা উজ্জ্বলতা, যেন তারার মাঝেই মায়ের সৌন্দর্য আরো নিখুঁতভাবে ফুটে উঠেছে। তাই তার বাবা তার নাম রাখেন তারান্নুম, আলো। আর সুরের এক নরম মিলন। তবে সবাই তাকে স্নেহ করে তারা নামেই ডাকত। তারা মাত্র 4 বছরের তখনই হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার মা। ছোট তারা কিছুই বুঝে উঠতে পারে না, শুধু অনুভব করে মায়ের আঁচল হারিয়ে গেছে চিরতরে। সেই শূন্যতা তার বাবার ভেতরেও গভীরভাবে দাগ কাটে। একা হাতে মেয়েকে বড় করতে গিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। অবশেষে সমাজ ও পরিবারের চাপে পড়ে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হন। কিন্তু নতুন মা কখনোই তার জীবনে ভালোবাসার আশ্রয় হয়ে উঠতে পারেননি। তারা ধীরে ধীরে বুঝে যায় এই ভালোবাসার জায়গা তার জন্য বরাদ্দ নেই। তখন তার খালা শায়লা এগিয়ে আসেন। মায়ের মতোই স্নেহে জড়িয়ে নেন ছোট তারাকে। নিচে থাকার স্থানে নিয়ে আসেন তাকে নিজের সন্তান বানিয়ে। বাবা ও মেয়ের মঙ্গলের কথা ভেবে কিছু বলেননি, তবে তার ভালোবাসা কখনো কমেননি। দূর থেকেও তিনি মেয়েকে আগলে রাখেন, একটা চুপচাপ ছায়ার মতো। শায়লা স্বামীহারা এক নীরব নারী, যার জীবনের একমাত্র আলোর রেখা তার ছেলে মুরাদ। একসময় জীবনের কঠিনতম সময়, যখন তার নিজের স্বামী চলে যান না ফেরার দেশে, তখনই
জ্বরে ভিক্ষু সন্ধ্যা তার কোলে এসে পড়ে ছোট তারা। শায়লা কোনো স্বার্থ ছাড়াই তারার হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরতার আশ্রয়। তিনি শিশুটিকে নিজের সন্তান হিসেবেই বুকে টেনে নেন। মুরাদ যে তখনই তারার থেকে ১১ বছরের বড়। মায়ের মতোই ভালোবাসা আর নিরাপত্তার আগলে রাখে ছোট মেয়েটিকে। কোহেলিকা কুঞ্জের সবচেয়ে বিশ্বস্ত, সবার প্রিয় সাহায্যকারী হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত শায়লা। তার কোমল অথচ দৃঢ় হাতে তারার বেড়ে ওঠে এক অপূর্ব মমতায় ছায়ায়। কখনো কোনো অভাব, কোনো কষ্ট কিংবা অভিশপ্ত অতীত যেন তারার হৃদয়ে ছায়া ফেলতে না পারে, সেই শেষটাতেই ছিলেন মা ও ছেলে। তারা জানত না বাস্তব ঠিক কেমন হতে পারে, কারণ শায়লা আর মুরাদের ভালোবাসায় সে পেরিয়েছিল এক অদ্ভুত নিঃশব্দ স্বর্গ, যেখানে তার জীবনের শূন্যতাগুলো পূর্ণ হয়ে উঠেছিল নিঃস্বার্থ ভালোবাসায় আর নির্বিচারে পাওয়া অভিজ্ঞতায়। চীন ইউনিভার্সিটি অডিটোরিয়াম, কালচারাল নাইট সন্ধ্যা। অডিটোরিয়াম জুড়ে নরম আলো, দেয়ালে আলো ছায়ার খেলা, মাথার উপর জ্বলে থাকা ছোট ছোট লাইটগুলো জ্বলছে ধীরে ধীরে, যেন রাতের তারাদের নরম প্রতিচ্ছবি। দর্শক আসনে বসে থাকা ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। কেউ হাসছে, কেউ মঞ্চের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে, কেউ আবার মোবাইল স্ক্রিনে ব্যস্ত। সামনের সারিতে বসে আছে তারা, রুহি আর অহনা। তারা আজ একটু বেশি চুপচাপ, চোখ দুটো ছায়ার মতো কিছু খুঁজে বেড়াচ্ছে মঞ্চের চারপাশে। রুহি ও অহনা মাঝে মাঝে কিছু বলছে, কিন্তু তারা যেন মনেই রাখছে না। চারপাশে এত আলো, এত কোলাহল, অথচ তার ভেতরে চলছে এক অন্যরকম অপেক্ষা। ঠিক তখনই মঞ্চের আলো নিভে যায়, এক মুহূর্তের নীরবতায়। তারপর হঠাৎ করে স্টেজের মাঝখানে একটাই স্পটলাইট পড়ে। সেই আলোর কেন্দ্রে এসে দাঁড়ায় রেহান। গভীর সন্ধ্যার মধ্যে হঠাৎ করে তার উপস্থিতি যেন এক ধরনের সৌন্দর্য নিয়ে আসে। অস্তিত্বতার ভাবে নিঃশব্দ অথচ তীব্রভাবে দৃশ্যমান। সাদা একটা হাফ কাটা শার্ট পরে আছে সে। ঢিলেঢালা নয়, আবার একেবারে আঁটোসাঁটোও নয়। ঠিক এমনভাবে গায়ে লেগে আছে যেন নিজের ব্যক্তিত্বের মতোই পরিপাটি। নিজের হালকা পেজো রঙের ট্রাউজার, হাতে ধরা মাইক্রোফোন, কানে ঝুলে থাকা ছোট সাদা এয়ারপড, সব মিলিয়ে এক অদ্ভুত নীরব কারিশমা। তার চারপাশে রাখা গিটারটার গায়ে ছুঁয়ে বিকেলের শেষ আলো যেন এখনো লেগে আছে। সে কিছুই বলার আগেই পুরো অডিটোরিয়ামে সবার মধ্যে একটা হালকা গঞ্জন ছড়িয়ে পড়েছে। রোহান মাইক হাতে বলে, এই গানটা তাদের জন্য, যারা দূর থেকে ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না। তারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ছেলেটার গলায় নেমে আসে একটা পরিচিত কম্পন। আমি তোমাকে আরো কাছ থেকে, তুমি আমাকে আরো কাছ থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের ডাকে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও। আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার ওই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। গান চলছে, শব্দগুলো যেন মঞ্চ থেকে ভেসে না এসে সরাসরি এসে আঘাত করছে তারার বুকের গভীর কোণের জায়গায়। প্রতিটি লাইন যেন কোণে পুরনো অজানা স্মৃতি তুলে আনছে। তার চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা, অথচ ভেতরে ভাঙচুর। প্রিয় বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে যাবেন। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।